হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 24 নম্বর স্কুল রয়েছে 187 নম্বর পেজে, টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুল। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে প্রশ্ন বলছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো কয়েকটা, দুটি বিন্দু দিয়ে কতকগুলি সরলরেখা আঁকা যাবে? একটি। দেখো এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু, এখান দিয়ে একটি আঁকা যাবে। উত্তর হবে অপশান নাম্বার অ। নেক্সট প্রশ্ন, একটি বর্গাকার চিত্রের পরিসীমার ফর্মুলা কি? 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। 10টি সমান ভাগে 3 ভাগ সমান হবে 3/10। নেক্সট প্রশ্ন, দশমিক ভগ্নাংশ 2.25 2.25কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে কি হবে? দেখো 2.25টা 225 বসে যাবে, আর এখানে দশমিকের ডান দিকে কটা ঘর আছে? 1 2, মানে 100 বসবে। তাহলে 225/100, অপশান নাম্বার আ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, 15 টাকা 50 পয়সা সমান কত টাকা? তাহলে 15.50 টাকা। নেক্সট প্রশ্ন, দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ করো কয়েকটা, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অসমান সেই ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ। নেক্সট প্রশ্ন, বৃত্তের বৃহত্তম যে বৃত্তের কেন্দ্রবিন্দুগামী তা হলো ব্যাস। নেক্সট প্রশ্ন, সমকোণী ত্রিভুজের সমান কোণ ছাড়া অপর দুটি কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 0.003, 0.03 আর 0.3 এর মধ্যে কোনটি সবচেয়ে ছোট? তো এটা কি হবে? এটা হবে 0.003 হবে। এটা 1 নম্বরের প্রশ্ন, এটা তোমাদের করে দেখালে বড় হয়ে যাবে। কি করবে? এটা দেখো 3 আর দশমিক মানে হচ্ছে 3টে শূন্য বসবে, মানে 3/1000, 3/100 আর 3/10। তো সবাইকে আমরা 1000 করবো নিচেরটা, তাহলে একে ওপর নিচে 10 দ্বিগুণ করবো, আর একে ওপর নিচে 100 দ্বিগুণ করবো। তাহলে এটা কি হবে? 300 হবে, এটা 30 হবে। তাহলে এটা 3 সবচেয়ে ছোট। নেক্সট প্রশ্ন, ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হয়েছে। একটি সাইডে 12 জন সৈন্য আছে, মোট সৈন্য সংখ্যা কত হবে? 12 × 12 মানে হচ্ছে 144 জন। নেক্সট প্রশ্ন, 3-এর দাগের কয়েকটা বলছে রেবার কাছে 64টি বোতাম আছে, রেবা কি বর্গাকারে সাজাতে পারবে? এটা হবে হ্যাঁ পারবে। কত হবে? কারণ এটা বর্গ করবো আমরা, 64 8 8 64 8 হবে। নেক্সট প্রশ্ন, 0.073 0.732 আর 0.372 এর ছোট থেকে বড় সাজাও। স্কুল নাম্বার 18, 3-এর দাগের চয়েরটা। রিপিট অঙ্কটা, স্কুল নাম্বার 18, 3-এর দাগের চয়েরটা। দেখে নাও অঙ্কটা কিভাবে করেছিলাম। নেক্সট অঙ্ক পরেরটা দেখো কি বলছে। পরের অঙ্কটা কি রয়েছে দেখো, বলছে যে কোনো ত্রিভুজে 3টি করে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। নেক্সট প্রশ্ন কয়টা বলছে দেখো, বলছে চিত্রের পিরামিড তল সংখ্যা কয়টি? 4টি। নেক্সট প্রশ্ন পরেরটা, বলছে যে একটি ঘনবস্তুর নাম লেখো যার দুই প্রান্ত ত্রিভুজাকার আর পার্শ্বতল হচ্ছে আয়তাকার, এটা প্রিজম হবে। নেক্সট প্রশ্ন, চয়েরটা ঘনবস্তুর মাত্রা কত? 3টি। কি কি? দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। নেক্সট প্রশ্ন, লুডোর ছক্কা এই ঘনবস্তুটির নাম কি? ঘনক। নেক্সট হচ্ছে পরেরটা কি বলছে দেখো, যে পরিমাণ খাবার 5 জন লোকে 10 দিন চলে, সেই পরিমাণ খাবার 1 জন লোকে কদিন চলবে? তা জোন আর দিন হচ্ছে ব্যাস সম্পর্ক। তাহলে 5 জন লোকে খাবার চলে 10 দিন, তাহলে 1 জন লোকের মানে বেশি দিন চলবে। তাহলে 10 × 5 মানে 50 দিন চলবে। উত্তর হবে কত? 50 দিন। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক পরেরটা, পরের অঙ্কটা কি বলছে দেখো, বলছে কমলা বাসে করে মামার বাড়ি যাচ্ছে। বাসের গতিবেগ যদি ঘন্টায় 40 কিমি হয় তবে সে 3 ঘন্টায় পৌঁছায়, কিন্তু বাসটি ঘন্টায় 60 কিমি বেগে যাচ্ছে।
এখানে দূরত্ব ঠিক থাকলে গতিবেগ আর সময়ের মধ্যে সম্পর্কটা কি হবে, ব্যস্ত। কারণ দেখো দূরত্ব তো একই আছে, যদি স্পিড মানে গতিবেগ যেটা সেটা যদি বাড়ায় তার সময় কম লাগবে। যে গতিবেগ যদি 50 থাকে যার সময় লাগবে, আর যদি স্পিড বাড়ায় তা তাড়াতাড়ি পৌঁছে যাবে, কারণ দূরত্ব তো একই আছে, দূরত্ব সেম আছে, তাই এটা কি হবে, বাড়ালে কমছে কমালে বাড়বে, তার সম্পর্কটা কি হবে, ব্যস্ত। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, তুমি স্কুলে যাওয়ার সময় দোকান থেকে বাংলা ও ইতিহাসের তুমি স্কুলে যাওয়ার সময় বাংলা ও ইতিহাসের দুটি একই রকমের খাতা কিনলে দোকানি তা তোমার থেকে 10 টাকা নিল, তাহলে তোমার একটি খাতার দাম কত? 10/2 মানে হচ্ছে কত হবে, 5 টাকা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এক সরলকোণ সমান কত, এক সরলকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, একটি ত্রিভুজের একটি সরলরেখার উপর আর একটি সরলরেখা সোজা দাঁড়ালে যে কোণ উৎপন্ন হয় তার নাম কি, সমকোণ। যে একটা সরলরেখা এইভাবে আছে, তারপর যদি দাঁড়ায় এটা কি উৎপন্ন হবে, এই কোণ দুটো সমকোণ উৎপন্ন হবে। নেক্সট প্রশ্ন, 4 দাগের কয়েকটা বলছে বিয়োগ করো। দেখে নাও 4 দাগের কয়েকটা বিয়োগ করতে বলেছে। 18 আর 27 লসাগু এখানে করলাম আমি, 3 থেকে 3 6, 3 9, 3 দুগুণে 3 3 লসাগু করলে হবে 54, তাহলে 13 ইন্টু 3 18 54 মানে 3 হলো, বিয়োগ 5 গুণিত 27 দুগুণে 54 মানে 2 হলো, তাহলে 39 3 3 39 মাইনাস 5 দুগুণে 10 মানে হচ্ছে 29/54। এটাই হচ্ছে তোমাদের উত্তর। নেক্সট অঙ্ক দেখো পরেরটা কি বলছে, পরেরটা সরল করতে দিয়েছে, পরের অঙ্কটা সরল দেওয়া আছে। দেখো 1/5 যুক্ত 1/2 বিয়োগ 1/6, তার মানে 5 আর 2 লসাগু 10, 5 আর 2 এর লসাগু 10 হবে, 2 1/2 5 1/5 7/10, তাহলে এখান থেকে বিয়োগ করবো, 6 আর 10 এর লসাগু 30 হবে, তাহলে এখান থেকে দাঁড়াবে কি 5 7 ইন্টু 3 10 30 মানে 3, আর এখানে 1 গুণিত 5 30 মানে 5, তাহলে এখানে 3 7 21 আর 5 1 5, তাহলে হচ্ছে কত 16/30, আর 2 দিয়ে কাটলে কত হবে 8/15, যদি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে 8/15। পরেরটা গয়ের দাগেরটা আছে তোমাদের যোগ করতে বলেছে, 2 পূর্ণ 4/7 যুক্ত 4 পূর্ণ 3/4, এটা ভাঙলে এটা 7 বসবে, 7 গুণিত 2 যুক্ত 4, আর 4 নিচে বসে 4 গুণিত 4 যুক্ত 3, তাহলে 7 গুণিত 14 আর 4 18 যুক্ত 4 4 16 3 19/4, লসাগু হবে 4 7 28, তাহলে গুণ করতে হবে, 18কে 4 দিয়ে গুণ করলে 4 18 72, আর 19কে যদি আমরা 7 দিয়ে গুণ করি হচ্ছে 133, যোগ করলে হবে 205, আর এটা হচ্ছে 28, এটা আমার ভাগ করে নেবো, মিশ্র করলে হবে 7 পূর্ণ 9/28, এটা হচ্ছে তোমাদের উত্তর। তো এখানে দেখো সবগুলো হলো। এরপর হচ্ছে ঘয়েরটা বলছে আয়তাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, মাঠের ধার বরাবর একবার হেঁটে আসতে কত মিটার হাঁটতে হবে মানে পরিসীমা চেয়েছে, তাহলে কি বলবো, আয়তাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 35 মিটার আর প্রস্থ হচ্ছে 20 মিটার। পরিসীমা ফর্মুলা কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু 35 প্লাস 20 মানে হচ্ছে কত, 2 ইন্টু 55 মানে 55 দুগুণে 110, 110 মিটার, এটা হবে তোমাদের উত্তর। নেক্সট অঙ্ক দেখো পরেরটা কি বলছে, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল হচ্ছে 1024 বর্গমিটার, ওই পার্কের একটি বাহু দৈর্ঘ্য ফর্মুলা মানে একটি বাহু দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে বর্গাকার পার্কের ক্ষেত্রফল হচ্ছে 1024 বর্গমিটার, তাহলে একটি বাহু দৈর্ঘ্য হবে বর্গমূল হবে কত 1024-এর, তাহলে 1024-এর বর্গমূল মানে 32 গুণিত 32, মানে দুটোর জন্য একটা বের হলো, তাহলে 32 মিটার উত্তর হবে। নেক্সট অঙ্ক 6টা দেখা হচ্ছে, এটা কথা লিখতে হবে আর ভাঙতে হবে। 207.202 আছে, তার 200 যুক্ত 7 যুক্ত 2/100, 207.202। নেক্সট অঙ্ক পরেরটা, সমান্তরাল সরল কাকে বলে, এটি স্কুল নাম্বার 10-এর 2 দাগের 6টা। দেখে নাও। তো এটা হচ্ছে তোমাদের সংজ্ঞা, দেখে নেবে কি লিখবে, সমান্তরাল সরলরেখা হলো 2 বা ততোধিক সরলরেখা যেগুলি একই সমতলে অবস্থান করে এবং যতই বাড়ানো হোক না কেন তারা কখনো একে অপরকে ছেদ করে না, এটা লিখবে। আর দুটো তোমার ছবিটা এঁকে দেবে এইভাবে, দেখে নাও, দুটো ছবি আঁকবে, দুটো সরলরেখা এভাবে আঁকবে যেন একে অপরকে ছেদ করে, দুটো নাম দিয়ে দেবে।
পেন্সিল দিয়ে অবশ্যই আঁকবে। এ বি সি আর ডি, নিচে লিখে দেবে এ বি ও সি ডি পরস্পর সমান্তরাল সরলরেখা, এইভাবে লিখে দেবে তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে, স্কেলের সাহায্যে 9.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করে নাম দাও। দেখো 9.5 আঁকবো আমরা, তাই এখানে আমরা প্রথমে এখান থেকে কিন্তু 1 থেকে নিলে হবে না, এটা হচ্ছে 9.5 এদিকে, আর এটা হচ্ছে তোমাদের এখানে এই গোড়া থেকে নিতে হবে প্রথম থেকে একদম, তবে এটা 9.5 হবে। তোমরা কিন্তু পেন্সিল দিয়ে আঁকবে, পেন দিয়ে আঁকবে না, তোমাদের বোঝানোর সুবিধার্থে এটা কিন্তু আমি পেন্সিল দিয়ে পেন দিয়ে করছি। নাম দেবে এটা এ, এটা বি, আর এটা 9.5 সেমি। নেক্সট অঙ্ক পরেরটা দেখো কি বলছে, বলছে সূক্ষ্মকোণী, বলছে একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণের ছবি আঁকো। তাহলে এখানে তোমরা এঁকে নেবে। সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণ হচ্ছে 90 ডিগ্রি কম তাকে বলে সূক্ষ্মকোণ। তাহলে আমরা এঁকে নেবো এইভাবে, দেখে নাও কিভাবে আঁকবো। এইভাবে তো আমরা আঁকবো। 90 ডিগ্রি কম মানে হচ্ছে আমরা সাপোজ করলাম 60 ডিগ্রি কোণ আঁকলাম, তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণ। আর একটা আমরা স্থূলকোণ আঁকবো যা 90 ডিগ্রি বেশি কিন্তু 180 ডিগ্রির চেয়ে কম, একটা সেই কোণ আঁকবো, তাহলে সেটা হচ্ছে স্থূলকোণ হবে। আমি আঁকলাম 120, তোমরা এটা পেন্সিল দিয়ে আঁকবে, পেন দিয়ে আঁকবে না। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি আর এটা হচ্ছে 120 ডিগ্রি। এটা হচ্ছে সূক্ষ্মকোণ আর হচ্ছে স্থূলকোণ। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো, যে পদার্থ ঘনবস্তুগুলি পরিচিত কোন ঘনবস্তু কাছাকাছি তা লেখো। মুখ্য লাটিন এটাতে চোঙ হবে, আর বলছে ধানের মড়াই এটা হবে কি চোঙ আর শঙ্কুর মতো, আর ফুটবলটা গোলক হবে আর টোপরটা শঙ্কু হবে। এরপরের অঙ্কটা দেখো, 5-এর দাগের কয়েকটা 21 জন লোক একটি পুকুর খনন করতে শুরু করে, তারা 40 দিনে পুকুর খনন কাজ শেষ করবে বলে ঠিক করলো, কিন্তু 7 জন লোক অসুস্থ হয়ে পড়ায় পুকুর খননের কাজটি কত দিনে শেষ হবে? দেখো গণিতের ভাষা সমস্যাটি হলো জন আর দিন। জন হচ্ছে 21 জন, দিন হচ্ছে 40 দিন, 7 জন অসুস্থ মানে 21 মানে 7 মানে 14 দিন। সম্পর্কটা ব্যস্ত, জন আর দিন ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে 21 জন লোক পুকুর খনন করে 40 দিনে, একজন কত হবে 40 ইন্টু 21, আর 14 জন হবে কত 40 ইন্টু 21/14। 7 নামতে পারে 7 দুগুণে 14, 3 7 কে 21, আর 2 দিয়ে গেলে হচ্ছে 20 দুগুণে 40, 3 20 60, 60 দিন লাগবে। উত্তরটা কত হবে? 60 দিন। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। পরের অঙ্কটা কি বলছে দেখে নাও, সলভ করতে হবে। এটা স্কুল নাম্বার 14, স্কুল নাম্বার 14 3-এর দাগের গয়েরটা, স্কুল নাম্বার 14 3-এর দাগের গয়ের অঙ্ক এটা। অঙ্কটা দেখে নাও কিভাবে করলাম। 5 থেকে 2 বাদ দিলে 3, 10 থেকে 3 বাদ দিলে 7, 3 7 কে 21, 21 আর 5 26, আর 60 থেকে 26 বাদ দিলে হচ্ছে 34। এটা হচ্ছে উত্তর তোমাদের। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। পরের অঙ্ক এটা হচ্ছে তোমাদের গয়েরটা, তোমাদের স্কুল নাম্বার 11 3-এর দাগের গয়েরটা, স্কুল নাম্বার 11 3-এর দাগের গয়ের অঙ্ক এটা। বাঁশটির মোট দৈর্ঘ্য 14.09 মিটার। জল ও কাদায় বাঁশটি আছে কত যোগ করবে, 4.2 যুক্ত 3.01 মানে 7.21 মিটার। আর উপরে আছে কত 14.09 বিয়োগ 7.21 মানে 6.88 মিটার। এটা উত্তর তোমাদের। নেক্সট অঙ্ক পরেরটা দেখো কি বলছে, সমানক্ষেত্রফল বিশিষ্ট এটা তোমাদের স্কুল নাম্বার 20 5-এর দাগের ক্ষয়েরটা,
স্কুল নাম্বার 20 5-এর দাগের ক্ষয়েরটা। এটা 3-এর দাগের হবে, 5 হবে না, 3-এর দাগের ক্ষয়েরটা। দেখে নাও প্রশ্নটা, উত্তর দেখো। প্রথম জমির ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ। নেক্সট অঙ্ক পরেরটা দেখো কি বলছে, যে সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তাকার ও একটি বর্গাকার জমি আছে। আয়তাকার জমির দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার। প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ হলে বর্গাকার জমি চারপাশে বেড়া দিতে কত টাকা খরচ হবে? আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে কত? 40 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার। পরিসীমা ফর্মুলা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 40, 2 ইন্টু 60 মানে 120 মিটার। তাহলে বর্গাকার জমিরও পরিসীমা 120 মিটারই হবে, কারণ প্রথমেই বলা আছে যে দৈর্ঘ্য দুটিরই পরিসীমা সমান। আয়তাকার আর বর্গাকার জমির পরিসীমাটা সেম আছে। তাহলে বর্গাকার জমি চারপাশে বেড়াতে খরচ হবে কত? 7 টাকা করে, 840 টাকা। নেক্সট অঙ্ক পরেরটা দেখো কি বলছে, চৌবাচ্চায় 2/15 অংশ জল ছিল। এটা তোমার রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 7 5-এর দাগের গয়েরটা। স্কুল নাম্বার 7 5-এর দাগের গয়েরটা। চৌবাচ্চায় মোট জল আছে, সমান সবগুলো যোগ করবে। তাহলে এখানে দেখো 15, 20 আর 12 লসাগু 60 হয়। আর এখান থেকে তাহলে 2 গুণিত 4 15 60 4 আর প্লাস 3 গুণিত 3 20 60 মানে 3 যুক্ত 3 গুণিত 5 12 60 মানে 5। তাহলে এখানে 4 দুগুণে 8, 3 3 9, 3 5 15, যোগ করলে হয় 32/60। ধরি মোট জল ছিল 1 অংশ। এটা কাটাকুটি করে 4 দিয়ে কাটলে 4 15 60 আর 4 আসছে 32। আর মোট তাহলে এখানে কত হবে? চৌবাচ্চা খালি আছে 1 বিয়োগ 8/15 অংশ। তাহলে এখানে 15 লসাগু, 15 15 মাইনাস 8 মানে 7/15 অংশ। এটা উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। পরের অঙ্ক রয়েছে এটা, যে বলছে 2.8 সেই ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো আর বৃত্তটির ব্যাস জ্যা চিহ্নিত করো। প্রথমে আমরা মাপ নিয়ে নেবো 2.8। তাহলে এখান থেকে মাপটা নেবো 2, এখানে হচ্ছে 2 আর হচ্ছে 5 6 7 8 এখান পর্যন্ত, আর এখান থেকে হচ্ছে এইটা। তাহলে এই মাপটা নেবো আমরা। এবারে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এই মাপটা নেবো আমরা। নেওয়ার পর আমরা এটাকে বৃত্ত অঙ্কন করবো একটা। এখানে লিখে দিতে হবে 2.8 সেমি। নাম দেবে এ বি ও সি ডি। এখানে কি কি বলেছে দেখো, বলেছে যে বৃত্ত আঁকো, বৃত্তটি ব্যাস আর জ্যা লিখতে হবে। তা ব্যাস হচ্ছে কোনটা? লিখবে ব্যাস হচ্ছে এ বি আর জ্যা হচ্ছে সিডি। নেক্সট অঙ্ক বলছে যে বই এ ঘনবস্তুর তলের সংখ্যা, তলের ধরন আর হচ্ছে প্রান্তরেখার সংখ্যা। তল সংখ্যা হচ্ছে 6টি আর হচ্ছে তলের ধরন হচ্ছে আয়তাকার আর প্রান্তরেখার সংখ্যা হচ্ছে 12টি। এরপর হচ্ছে দেখো তোমাদের সমকোণী চৌপলের আর ঘনবস্তু ফাঁপা চোঙের 2টি করে উদাহরণ দাও। তার সমকোণী চৌপল হচ্ছে জুতোর বাক্স, ইট। শঙ্কু হচ্ছে আইসক্রিমের কোণ আর বিয়ের টোপর। আর ফাঁকা চোঙ হচ্ছে কি টিউবলাইট আর বেলন।